হ্যালো বন্ধুরা, রাধে রাধে, হরে কৃষ্ণ। তো আজকে চলে এসেছিলাম, জানোই তোমরা সবাই নীল ষষ্ঠী ছিল, তো সেই জন্য আমাদের গঙ্গার তীরবর্তী সোদপুর ইস্কনে চলে এসেছি। তো এসে কী কী করলাম তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। সন্ধ্যাবেলা গঙ্গার এই মনোরম পরিবেশটা খুবই ভালো লাগে। আর সব নিস্তব্ধ, চারিদিকে চুপচাপ। দেখো দুজন মালা জপ করছে ওরা বসে সিঁড়িতে। তো আমি আর নামলাম না, সিঁড়ি পুরো ভেজা বলে, কারণ সবাই নীলের ওপর জল ঢালছিল। মা গঙ্গা থেকে স্নান করে, গঙ্গা স্নান করে তারপরে ওরা শিব মন্দিরে জল ঢালছিল, ইস্কনের শিব মন্দিরে। তো সেই জন্য আমি আর নামিনি। তোমরাও কখনো কখনো গঙ্গার তীরে এসে বসবে, তাহলে দেখবে মনে একটা আলাদাই শান্তি লাগে। এখানেও একটা দেখো ছোট স্টল আছে, কেউ যদি গ্রন্থ এখান থেকেও নিতে চায় তো নিতে পারে। এখানে মায়ের মন্দির, তারপরে দেখলাম যে ভেতরে মন্দিরে পাঠ চলছে, সবাই পাঠ শুনছে। দেখো সবাই তোমরা দেখো পাঠ চলছে। আর এই যে ইস্কনের এখানে ঘাগড়া টাগড়া সব কিছুই পাওয়া যায়। এছাড়া সব রকমের গ্রন্থ এখানে আছে, গীতা থেকে শুরু করে সব কিছু। এছাড়া তিলক, মালা এসব তো রয়েছেই। যার যা প্রয়োজন, তোমরা যদি সোদপুরের কাছাকাছি থাকো তো এখান থেকে এসে সব কিছু দেখতে পারো, নিতে পারো। এছাড়া গেঞ্জি সব কিছুই পাওয়া যায়, বাচ্চাদের, বড়দের, তারপরে মেয়েদের গোপী ড্রেস সব কিছু পাওয়া যায়। তো তোমাদের যদি কোনো কিছু লাগে তো তোমরা এখানে এসে নিতে পারো। তো ভিডিওটা এখানেই শেষ করছি।